নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা দেখার জন্য হুগলি নদীর তীর বরাবর তারাতলা থেকে আছিপুর পরিদর্শন অগ্নিমিত্রার। গঙ্গা দূষণের যে সমস্যা দীর্ঘদিনের ছিল, অগ্নিমিত্রা নিজেই এসে তা খতিয়ে দেখলেন। গঙ্গা দূষণের ফলে যে সকল ফসল নষ্ট হয় এবং গঙ্গাতে যেভাবে বিভিন্ন কোম্পানির দূষিত রাসায়নিক জল যেভাবে গঙ্গাকে দূষিত করছে, সে বিষয়ে মন্ত্রী নিজেই খোঁজ খবর নেন। এদিন নিকাশি ব্যবস্থার বেহাল দশা দেখে দুই পুরসভার পুরপ্রধানের সঙ্গে কথা বলে রীতিমতন তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন অগ্নিমিত্রা পাল। একটু ভিতরে সামনে ওটা কোন দিকে যাচ্ছে? ওটা ওই চুড়িয়াল ব্রিজ থেকে সোজা গঙ্গা জলের কালারটা দেখেন পুরো কালো। 10 দিনও নয়, আমি যদি 10 দিন 10-15 দিন, আমি যদি 15 থেকে 20 জুন যদি ধরি যে আমাদের সাউথ মানে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, সেইখানে যা যা করা দরকার, এটা রেসপন্সিবিলিটি কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টকেই নিতে হবে। যার যেটা রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন যখন পাম্প হাউস হয়নি, তখন ইনি রয়েছেন এখানে, আপনার যে রিপ্রেজেন্টেটিভ, ওনাকে বলে দিন তাতে যদি পাম্প কেনার দরকার হয় বা যা করার দরকার হয়, একটা নয় 5টা দরকার হয় পাম্প নেওয়ার, যেটা দরকার সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে এই পুরো জলটা যাতে গঙ্গার, আমাদের পাম্প হাউস নেই, সুতরাং অল্টারনেটিভ আমাদের এই ব্যবস্থা করেই যাতে আমরা করতে পারি, এইটা একটু আপনি দেখে নিন বিষয়টা। আমি এটাই বলার ছিল, মানে তখন যেন আমাকে না শুনতে হয় যে বেহালায় জল জমছে, আমি ওটা তখন শুনবো না। তার জন্য যদি 50টা মোটর দিতে হয় তো 50টা মোটর লাগান, যদি 2টো মোটর হয় তো 2টো মোটর লাগান, যেটা করার দরকার হয় সেটা করুন। কিন্তু জল যেন আমাদের দক্ষিণ কলকাতায়, স্পেশালি ওই বেহালা, তারাতলা, ওইসব জায়গাতে যেন না জমে।